চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি গ্রামে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক কোন্দলের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ৬০ বছরের মিন্টা মিয়া ও ৪৫ বছরের হামজা আলী। শনিবার সকাল ৮টার দিকে গ্রামের ৭২ নম্বর ব্রিজের কাছে কৃষিকাজ করার সময় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই রাজ্জাক, যিনি এখনও জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহতদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ চলছিল। কয়েক মাস আগে গরু বেচাকেনা নিয়ে শুরু হওয়া এই বিবাদ একাধিক সালিশ বৈঠকেও মীমাংসা হয়নি। এমনকি হামলাকারীরা এর আগেও তাদের ওপর হামলা চালিয়েছিল। নিহতদের স্বজনদের অভিযোগ, স্থানীয় যুবদল নেতা স্বপন ও তার সহযোগীরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ওই ছোটটা আর ওই মেজটা মারা পড়ে গেল। এদের মেলা দিন থেকে এদের গহনা গহনি চলছে। এদের গতি বাঘে পায় না, ঝাড়তে পার না। আজ বাঘে পেয়েছে, আজকে ঝেড়েছে। আজকে আবার আপনার মারামারি, সেই মারামারিতে দুইজন আপনার হসপিটালে নিয়ে যাওয়ার পথে একজন মারা গেছে শুনলাম, আর একজন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এবার ওই গরু বেচা নিয়ে গন্ডগোল হয়েছিল। এখন গরু নাকি খোকার কাছে আমার দেওয়ারের ছেলে মিন্টার ছেলে হৃদয় বেচেছিল। এখন ১ লাখ টাকা দাম দিয়েছিল, এরা আবার ৫,০০০ বেশি পেয়ে বলে বেঁচে দিল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার সময়ই হামজা আলী মারা যান। মিন্টা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হলেও কিছুক্ষণ পর তিনিও মারা যান। আমির হামজা আর আনোয়ার নামে দুজন ব্যক্তিকে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসেন। এদের বাড়ি উথলিতে। আমি দুজনকেই পরীক্ষা করি, এর ভিতরে আনোয়ারকে মৃত অবস্থায় পাই, আমির হামজাকে, আর আনোয়ারকে সংকটজনক অবস্থায় পাই। তাদেরকে আমরা ঘটনার পর জীবননগর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে উথলি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।